আই খোদা, চিন্তায় চিন্তায় অন্তর মন হলো জর্জরিত। এই বিশাল সাম্রাজ্য দিয়েছ তুমি, কিন্তু দাওনি একটি মাত্র পুত্র সন্তান। কেউ যদি একটি বার আমাকে পিতা বলে ডাকিত, তাহলে আমার সব দুঃখ হতো সমাচল। এ কি, রাজপ্রাসাদ এখনো নোংরা হয়ে পড়ে আছে, তাহলে কি ঝাড়ুদার নিয়ে আসেনি? কোথায় কোথায় দেওয়ানজি? আদেশ করুন ঝালাপালা। হ্যাঁ দেওয়ানজি, আমি রোজ ঘুম থেকে উঠে দেখি আমার রাজপ্রাসাদ ঝাড়ু দেওয়া, কিন্তু আজ এত বেলা হয়ে গেছে, সেই ছোট জাতির বাচ্চা ঝাড়ু দিতে আসেনি কেন? জবাব দাও দেওয়ানজি। কি করে বলবো ঝালাপালা, আমি তো আপনার সেই সিরা ফাতা কর্মচারী। ওই ঝাড়ু দাননি কেন আসেনি, আমি কি করে বলবো? না না না, আমার দরবারে কোনো ফাজলামো চুদানোর জায়গা নয়। আর চাকরি থাকবে না, এই মুহূর্তে ছুটে যাও। সেই ছোট জাতির বাচ্চা যেখানে যান না কেন, তার চুলির মুঠি ধরে এই রাজপ্রাসাদে হাজির করো। ঝালাপালা, আপনার কথা আমার ছিল বাধ্য। এই গেলুম আর এই এলুম। না না না, দিন দিন আমার রাজ্যের সেনাপতি প্রহরীরা সব চিদলিং পং হয়ে যাচ্ছে। এভাবে রাজ্য চললে আমি তো শেষ হয়ে যাব। না না, এ অপমান আর মেনে নেওয়া যায় না। আপনার বান্দিল বাদশা। চুদলামো করার আর জায়গা পাও না। এই ওঠো ঝাড়ুদারনি, আমি প্রতিদিন ঘুম থেকে উঠে দেখি আমার রাজপ্রাসাদ ঝাড়ু দেওয়া, কিন্তু আজ এত বেলা হয়ে গেছে, তুমি ঝাড়ু দিতে আসোনি কেন? রাজা বাবু, আমার তো ওই কথা বলতে লজ্জা করছে। কোনো লজ্জা নেই, আমি তোমাকে অভয় দান করছি, তুমি নির্লজ্জাই বলো। রাজা বাবু, লোকে সব বলা খাওয়া খাচ্ছে, আপনি একটা হাট পুরো, আপনার বাড়ি আসলে আমার ভাত হবে না। না আল্লাহ, তোমার কাছে দু হাত তুলে আমি মোনাজাত করছি, তুমি আমার একটি সন্তান দাও। একটি সন্তানের জন্য সামান্য সামান্য ঝাড়ুদার